আমি এ জীবন রাখতে চাই না। একজন মানুষের জীবনে এত খারাপ কিভাবে হতে পারে? সমস্যাগুলো কেন সব একসাথেই আসে? পরিস্থিতি কেন এমনটা হয়ে থাকে? কেন আমার সাথেই এমনটা হয়ে থাকে? কেন বারবার এমনটাই হয়ে থাকে? এর থেকেও খারাপ কিছু কি আমার সাথে হতে পারে? আমার জীবনেই কেন এত সমস্যা? আমি বা কেন? আর কত সহ্য করব? কি এমনটাই ভাবছো? এমনটাই ভেবে আত্মহত্যার মতো জঘন্য সিদ্ধান্তকে বেছে নিয়েছো না? যদি এমনটাই ভেবে থাকো, তাহলে তোমাকে একটা অদ্ভুত ইনফরমেশন দিতে চাই। কতটা মজার বিষয়! এ পৃথিবীতে 800 কোটি মানুষের বসবাস। যদি আত্মহত্যাই সব থেকে বড় সমাধান হতো, তাহলে এত মানুষ কিভাবে পৃথিবীতে থাকতো? না, তুমি যে ভাবছো সমস্যা তোমার সাথেই আছে, তুমি যে ভাবছো সমস্যা তোমার জীবনেই আছে, আমি হয়তোবা অস্বীকার করতে পারবো না যে তোমার জীবনে সমস্যা আছে, কিন্তু এমনটা নয় যে শুধুমাত্র তোমার জীবনেই আছে। তুমি যে সিদ্ধান্তের কথা বলছো, তুমি যেটা ভাবছো, তুমি যেটা ভেবেছো যে আত্মহত্যাই মনে হয় সব থেকে বড় সমাধান, সুইসাইড করলে আমার জীবনে আর কোনো সমস্যা থাকবে না। আরে সুইসাইড করলে তুমি থাকবে না, আর তুমি না থাকলে সমস্যা থাকা না থাকার সাথে কোনো সম্পর্ক নেই। সুইসাইড যদি কোনো সমাধান হতো, তাহলে হয়তোবা এতজন মানুষ জীবিত থাকতো না, কারণ সমস্যা ছাড়া মানুষ হয় না। তুমি কল্পনা করতে পারবে না একজন মানুষের জীবন কতটা খারাপ হতে পারে। হ্যাঁ, তুমি কল্পনা করতে পারবে না একজন মানুষের জীবন কতটা খারাপ হতে পারে। এই পৃথিবীটা খুবই অদ্ভুত, জানো? এখানে কেউ 50 বছরের রিটায়ারমেন্ট নিয়ে থাকে, আবার কেউ 70 বছর থেকে নিজের যাত্রা শুরু করে। 22 বছর ধরে দীর্ঘ পড়াশোনা করে আরো 7 বছর লেগে যায় তার চাকরি পেতে। আবার কেউ 25 বছর বয়সে কোটিপতি হয়ে 50 বছরে মৃত্যুবরণ করে। কোনো এক বেকার ছেলে চাকরির নেশায় ছোটে, কোনো চাকরিজীবী চাকরি ছাড়ার সুযোগ খোঁজে। বৃদ্ধ মানুষগুলো যুবক হতে চাই, যুবক মানুষগুলো শৈশবে ফিরে যেতে চাই, আর ছোট ছোট বাচ্চাগুলো দ্রুত বড় হতে চাই। কেউ স্কুল জীবনে থাকা অবস্থায় ভাবে কবে কলেজে উঠব, কেউ কলেজ লাইফ ত্যাগ করতে ব্যস্ত, কেউ জব পেতে ব্যস্ত, তো কেউ জব নিয়ে ক্লান্ত। এই পৃথিবীটা একটু অন্যরকম, একটু অদ্ভুত। এখানে কেউ নিজের জায়গা থেকে খুশি নয়। এখানে মানুষ অন্যকে দেখে মনে করে যে তার জীবনটা সুন্দর, তার জীবনটা অনেক বেশি সুন্দর, সে মনে হয় ভালো আছে। আমার জীবনেই কেন এত সমস্যা আসে? আমার সাথেই কেন এত খারাপ কিছু হয়ে থাকে? আচ্ছা, এত কিছু শোনার পরেও তোমার কি মনে হয় না যে তুমি যেখানে আছো সেটা তোমার জন্য একটা পারফেক্ট পজিশন? আচ্ছা, তুমি তোমার আগামীকাল নিয়ে চিন্তা করো, ঠিক আছে, কিন্তু আগামীকালে কি হতে চলেছে সেটা তুমি কিভাবে জানো? তুমি তোমার অতীতকে নিয়ে আফসোস করো, কিন্তু অতীত পরিবর্তন করতে পারবে এটা তুমি কোথায় পেয়েছো? এটা তুমি কোথায় শুনেছো? না, আমি তোমাকে বোঝাতে পারবো না। আমি তোমাকে বোঝাতে পারবো না যে পরিস্থিতি কতটা খারাপ হতে পারে, একজন মানুষের জীবনে কতটা সমস্যা আসতে পারে। তুমি ভাবছো সমস্যা তোমার জীবনে আছে, সমস্যা প্রত্যেকের জীবনেই আছে। সমস্যা ছাড়া মানুষ হয় না। আমি দেখেছি মানুষ ছোট ছোট কারণে আত্মহত্যার কথা ভাবে, যেটা হয়তোবা আদেও কোনো সমস্যা নয়। অনেক স্টুডেন্ট নিজের রেজাল্ট খারাপ হওয়ার কারণে আত্মহত্যার কথা ভাবে। অনেক স্টুডেন্ট আছে যে হয়তোবা কিছুর জন্য প্রিপারেশন নিচ্ছিল, সেটা পায়নি, তার জন্য আত্মহত্যার কথা ভাবছে। কিন্তু বিশ্বাস করো, সেটা পেয়ে গেলে যে তুমি সুখী হয়ে যেতে, বিষয়টা এমন নয়। সেটা পেয়ে গেলে যে তোমার জীবন সুন্দর হয়ে যেত, বিষয়টা মোটেও এমন নয়।
সুন্দর এখনো, যদি তুমি উপভোগ করো, যদি তুমি অনুভব করো। তোমার যদি মনে হয় যে তোমার জীবনের রেজাল্টটাই সবকিছু, তাহলে তোমাকে বলতে চাই একটা ঘটনা, একটা গল্প। এই তো কিছুদিন আগের কথা। ভারতে একটা অনেক বড় এক্সাম হয়, নিট। যারা ডাক্তার হতে চায় তারা এই এক্সামে অংশগ্রহণ করে। কয়েক লক্ষ লক্ষ স্টুডেন্ট সেই এক্সামে পার্টিসিপেট করে। সেই এক্সামে 2017 সালে ফার্স্ট র্যাঙ্ক করা একটা ছেলে আত্মহত্যা করেছে। একবার ভেবে দেখো, লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ স্টুডেন্ট সেই এক্সামটাই পার্টিসিপেট করে। সেই এক্সামে সে 2017 সালে ফার্স্ট হয়েছে। ডাক্তার হবে এটা অনেকের স্বপ্ন, কিন্তু সেই ডাক্তারি পরীক্ষায় যদি কেউ প্রথম স্থান অধিকার করে 140 কোটির দেশে, তার থেকে বড় অ্যাচিভমেন্ট কি হতে পারে? সে সুইসাইড করেছে। তাই ভেবো না যে তোমার রেজাল্টটা সুন্দর হয়ে গেলে তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে। ভেবো না যে রেজাল্টটাই সবকিছু। ওই একটা কাগজ কখনোই তোমার জীবন নির্ধারণ করতে পারে না। বিশ্বাস করো, এটা তোমাকে সঠিক বোঝানো হয়েছে। আমি তোমাকে বলেছি, কেউ 50 বছরে মৃত্যুবরণ করে, তো কেউ কারো যাত্রা 70 থেকে শুরু করে। এখানে সফলতা কখন কার জীবনে কিভাবে আসবে কেউ বলতে পারবে না। এখানে চোখের পলকে মানুষের জীবন পরিবর্তন হয়। এখানে উপরওয়ালার ইশারায় রাজা ও ভিখারি, আবার ভিখারি ও রাজা হয়। জানো, আত্মহত্যা নিয়ে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় কি? আত্মহত্যা এ পৃথিবীর সব থেকে জঘন্যতম অপরাধ। কারণ যে জীবনটা কেউ তোমাকে দিয়েছেন, সেই জীবনটা ধ্বংস করার অধিকার তোমার নেই। যে জীবনটার উপরে অনেক জীবন নির্ভর করছে, সেই জীবনটা ধ্বংস করার অধিকার তোমার নেই। আমি জানি না তুমি কোনো ধর্মে বিশ্বাস করো কিনা, আমি জানি না তুমি উপরওয়ালায় বিশ্বাস করো কিনা। না, যদি করে থাকো তাহলে তোমাকে বলতে চাই যে পৃথিবীর কোনো ধর্মগ্রন্থই আত্মহত্যাকে প্রমোট করে না, আত্মহত্যার কথা বলে না। প্রত্যেকটা ধর্মগ্রন্থই আত্মহত্যাকে একটা অপরাধ, একটা জঘন্যতম অপরাধ বলে ঘোষণা করেছে। সেটা বিভিন্ন ধর্ম হতে পারে মুসলিম, হতে পারে হিন্দু, হতে পারে খ্রিস্টান, হতে পারে বৌদ্ধ, যে কোনো ধর্ম। তুমি পৃথিবীর সকল ধর্ম খুঁজে দেখো, আত্মহত্যাকে কেউ সাপোর্ট করে না, আর করবেও না। কারণ এটাই বাস্তব, এটাই সত্য যে আত্মহত্যা কোনো সমস্যার সমাধান হতে পারে না। না, আত্মহত্যা কোনো সমস্যার সমাধান হতে পারে না। আবারও বলছি, তুমি কল্পনা করতে পারবে না মানুষের জীবন কত খারাপ হতে পারে। যে জীবনকে তুমি ধ্বংস করার কথা ভাবো, যে জীবনকে তুমি ধ্বংস করার কথা ভাবছো, যে জীবনকে তুমি শেষ করে দেওয়ার কথা ভাবছো, সেই জীবনকে বাঁচিয়ে রাখার জন্যে মানুষ কত লড়াই করছে সেটা তুমি কল্পনা করতে পারবে না। শহরের সব থেকে বড় হসপিটাল থেকে ঘুরে এসো, দেখে এসো মানুষ কতটা লড়াই করছে নিজেকে বাঁচিয়ে রাখার, নিজে বেঁচে থাকার। তার পরিবার কতটা লড়াই করছে, একবার দেখে এসো। দেখো, সমস্যা থাকতেই পারে, সমস্যা আসতেই পারে, হতে পারে তোমার সমস্যাটা অনেক বড়। আমি বলছি না যে সেটা ক্ষুদ্র, কিন্তু সেটার সমাধান নেই এমনটা তো হতে পারে না। মানুষ এটা ভেবেই অনেক সময় নিজেকে দোষারোপ করে যে সমাজ কি ভাববে, সমাজ কি বলবে। তুমি হয়তোবা জানো না এ সমাজ কতটা কুলসিত। যাদেরকে সমাজের মাথা মনে করো, তারা ক্ষমতার নেশায় ব্যস্ত। এত সমাজ করো না, এত সমাজকে গুরুত্ব দিও না। এ সমাজ অতটাও ভালো না।
এই সমাজেই রেপ হয়ে থাকে, এই সমাজেই ধর্ষণ হয়ে থাকে, এই সমাজেই চুরি ডাকাতি না জানি আরো কত অপরাধ হয়ে থাকে। এই সমাজ নিয়ে অতটা ভেবো না। এই সমাজের মানুষগুলো মুখের সামনে মুখোশ লাগিয়ে থাকে। তোমার সামনে যেমনটা প্রকাশ করে তেমনটা নয়, তোমার সামনে যেমনটা দেখাতে চাই তেমনটা নয়। মানুষ নিজেকে সবসময় ভালোভাবে রিপ্রেজেন্ট করে, ভালোভাবে প্রেজেন্ট করতে চায়। কেউ নিজের দুর্বলতা প্রকাশ করে না, কেউ নিজের সমস্যাকে সবসময় প্রকাশ করে না, যেমনটা তুমি করছো না। কিন্তু এমনটা নয় যে অন্য কারোর জীবনে সমস্যা নেই, এমনটা নয় যে তোমার জীবনে যতটা সমস্যা আছে সেটা অন্য কারোর জীবনে নেই। এখানে মানুষ বেঁচে থাকার জন্য লড়াই করছে, আর তুমি নিজেকে ধ্বংস করার কথা ভাবছো। এটা কোনোভাবেই সাজে না। আত্মহত্যার মতো জঘন্যতম অপরাধ এই পৃথিবীতে দ্বিতীয় কিছু হতে পারে না। দয়া করে এমন কোনো সিদ্ধান্ত মাথায় এনো না যে সিদ্ধান্ত নেওয়ার পরে আফসোস করার মতো সুযোগও থাকে না। দয়া করে এমন কোনো সিদ্ধান্ত মাথায় এনো না যেটা তোমার সাজে না। বিশ্বাস করো, জীবন কতটা কঠিন হতে পারে, জীবন কতটা খারাপ হতে পারে, জীবন কতটা জঘন্য হতে পারে, তুমি সেটা নিজেও জানো না। একবার ভেবে দেখো, কোনো একজন মানুষ কোমায় আছে কিন্তু তার ব্রেন সজাগ আছে। যদি এমনটা হয়ে থাকে তাহলে ভেবে দেখো সে কতটা কষ্টে আছে। সে চাইলেও নিজের হাত নাড়াতে পারবে না, সে চাইলেও নিজের বডিকে কোনোভাবেই সরাতে পারবে না। তোমার কষ্টগুলো পৃথিবীর অনেক মানুষের কাছে তুচ্ছ হয়ে যাবে যদি তুমি তুলনা করো তাদের সাথে, যারা তোমার মতো জীবন পাওয়ার স্বপ্ন দেখে, যারা তোমার মতো জীবন পেতে চাই, যারা একটু ভালোভাবে বাঁচতে চাই, যারা শুধুমাত্র দুবেলা দুমুঠো খাবার পেতে চাই, যারা জীবনে সুখে নয় বরং বেঁচে থাকতে চাই। তোমার কি মনে হয় এমন মানুষ পৃথিবীতে নেই? দেখেছে তো স্টেশনে, দেখেছে তো কোনো বাজারে, মানুষ শুধুমাত্র বেঁচে থাকার লড়াই করছে, শুধুমাত্র বেঁচে থাকার লড়াই করছে। তুমি তো সুখের সন্ধানে নিজেকে ডুবিয়ে দিয়েছ। তুমি তো ভাবছো যে তোমার জীবনের সমস্যাটা অনেক বড়। নিজেকে বলো না যে এর থেকেও খারাপ আমার সাথে হতে পারত, এর থেকেও জঘন্য আমার সাথে হতে পারত। একবার ঠান্ডা মস্তিষ্কে একবার ভাবো যে এটার কি কোনো সমাধান নেই? অবশ্যই আছে, প্রত্যেকটা জিনিসের সমাধান আছে। সমস্যা থাকলে সমাধানও থাকে, প্রত্যেকটা সমস্যাই তার সাথে সমাধান নিয়ে আসে। এত নেগেটিভ কেন হচ্ছ? এত নেগেটিভ কেন ভাবছো? পরিস্থিতি খারাপ হয়েছে, ঠিক আছে, নিজেকে মানসিকভাবে তৈরি করো, নিজেকে মানসিকভাবে প্রস্তুত করো, নিজেকে আরো বেশি স্ট্রং তৈরি করো। তুমি অতটাও দুর্বল নও যতটা দুর্বল তুমি নিজেকে ভাবো। তোমার কাছে অনুরোধ করব, এমন কোনো সিদ্ধান্ত নিও না যেটা তোমার সাজে না। তোমার কাছে অনুরোধ করব, আত্মহত্যাকে প্রশ্রয় দিও না। মনে রেখো, জীবন একটাই, এটা চলে গেলে আর কখনো ফিরে পাবে না। একবার তাদের স্থানে নিজেকে বসিয়ে দেখো যারা তোমার থেকে খারাপ পর্যায়ে আছে। একবার কবরস্থান থেকে ঘুরে এসো কোনো শ্মশান থেকে, দেখবে মানুষ কতটা আকুতি প্রকাশ করছে নিজের জীবন আর একবার ফিরে পাওয়ার। তোমার সমস্যাটা অনেকের কাছে তুচ্ছ, তুমি কল্পনা করতে পারবে না সমস্যা কত বড় হতে পারে, জীবন কতটা কঠিন হতে পারে। তুমি কল্পনা করতে পারবে না যে গলায় ফাঁস লাগার পরে একজন মানুষ কতটা বেঁচে থাকার জন্য আকুতি প্রকাশ করে। তোমার কি মনে হয় মানুষ শুধুমাত্র দম বন্ধ হওয়ার কারণে ছটফট করে? আমার তো মনে হয় মানুষ এটা উপলব্ধি করে যে আমার দ্বারা কত বড় ভুল হয়ে গিয়েছে। মানুষ সিদ্ধান্ত নেওয়ার পরে আফসোস করে, যখন আর তার হাতে সময় থাকে না, যখন তার হাতে সুযোগ থাকে না। কোনো ব্যক্তির ফাঁস লাগার পরে সে বেঁচে থাকার ইচ্ছা প্রকাশ করে, কোনো ব্যক্তি বিষ খাওয়ার পরে সে বেঁচে থাকার ইচ্ছা প্রকাশ করে, কিন্তু তখন আর তার হাতে সুযোগ থাকে না, তখন আর তার হাতে সময় থাকে না, তখন তার আফসোস গ্রহণযোগ্য হয় না। তাই তোমার কাছে অনুরোধ করব,
দয়া করে এমন কোনো সিদ্ধান্ত নিও না যেটা এ সমাজ, যেটা এ পৃথিবী, যেটা এ পৃথিবীর পরিচালক কেউই পছন্দ করেন না, যেটাকে এ পৃথিবীর কোনো ধর্মগ্রন্থই প্রমোট করে না, যেটা আদেও কোনো সমস্যার সমাধান হতে পারে না। যদি তোমাকে বলি যে তোমার প্রত্যেকটা দিন তোমার কাছে এক একটা উপহার, তাহলে তুমি কি অবাক হবে? যদি তোমাকে বলি যে এটাই তোমার শুরু, তাহলে কি অবাক হবে? যদি তোমাকে বলি যে তোমাকে আজ থেকেই শুরু করতে হবে, তোমাকে এখন থেকেই শুরু করতে হবে, তাহলে কি অবাক হবে? না, অবাক হওয়ার মতো কিছু নেই। অবাক হওয়ার মতো কিছু নেই, তার কারণ যে আগামীকালের আশায় তুমি বসে থাকো, যে আগামীকালের দোহাই দিয়ে তুমি ঠকিয়ে থাকো, নিজেই নিজেকে ঠকিয়ে থাকো, সেই আগামীকাল কখনো আসে না। হ্যাঁ, সেই আগামীকাল কখনোই আসে না। যে অতীতের কথা স্মরণ করে তুমি কষ্ট পেয়ে থাকো, যে অতীতের কথা স্মরণ করে তুমি নিজের উপরে সন্দেহ করো, সেই অতীত তোমার ভবিষ্যতের জন্যে খুব একটা বেশি ভূমিকা রাখে না, খুব গুরুত্বপূর্ণ কিছু ভূমিকা রাখে না। বাস্তবতা তো এটাই যে মানুষ বর্তমানে বসবাস করে, আর বর্তমান মানে আজ। হ্যাঁ, আজকের দিনটা তোমার জন্য একটা সুযোগ, তোমার জন্য একটা উপহার, তোমার জন্য একটা বার্তা, নিজেকে নতুন করে শুরু করার, নিজের উদ্দেশ্য পূরণ করার। মনে রেখো, এটাই তোমার প্রথম দিন। এখান থেকেই তুমি তোমার যাত্রাটা শুরু করছো, এখান থেকেই প্রত্যেকটা মানুষ শুরু করে। প্রত্যেকটা দিন আমাদের সকলের কাছে এক একটা সুযোগ নিয়ে আসে। আমাদের কাজ সেই সুযোগটাকে কাজে লাগানো, আমাদের কাজ নিজেকে একটু একটু করে উন্নত করার, যেন গতকালকের থেকে আজকের দিনটা সুন্দর হয়, আর যেন আজকের দিনের থেকে আগামীকালটা আরো বেশি সুন্দর হয়। তুমি তো এটা জানো, এটা তো সবাই জানে যে মানুষের হাতে শুধুমাত্র মেহনতটাই আছে, আমাদের হাতে শুধুমাত্র মেহনত আছে। আমরা আমাদের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টাটা করতে পারি, আমরা আমাদের সামর্থ্য মতো চেষ্টা করতে পারি, আমরা আমাদের ক্ষমতা মতো চেষ্টা করতে পারি। রেজাল্ট আমাদের হাতে থাকে না। সুতরাং রেজাল্টকে নিয়ে এত বেশি চিন্তা করা, এত রেজাল্টকে গুরুত্ব দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। রেজাল্ট আসবে যদি তুমি মেহনত করো, রেজাল্ট আসবে যদি তুমি নিরন্তর প্রচেষ্টা চালাতে পারো, নিজের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টাটা করো, নিজের 100% দিয়ে থাকো, তাহলে রেজাল্ট আসবে। রেজাল্ট আসবে এই কারণে পৃথিবীর পরিচালক কাউকে তার প্রাপ্য জিনিস থেকে বঞ্চিত করেন না। হ্যাঁ, উপরওয়ালা কাউকেই তার মেহনতের ফল থেকে নিরাশ করেন না। রেজাল্ট নিয়ে অত ভেবো না, কারণ রেজাল্টের সাথে মেহনতের সম্পর্ক আছে, আর তোমার হাতে মেহনত করার সম্পূর্ণ সুযোগ আছে। হ্যাঁ, এটাই তোমার জন্য সঠিক সময়, এটাই তোমার জন্য সঠিক সুযোগ। এই সুযোগ, এই সময়টাকে কাজে লাগানো তোমার দায়িত্ব, তোমার কর্তব্য। নিজের সময়কে অপচয় করো না। মনে রেখো, পৃথিবীতে সবকিছুর ভাগিদার হয়, কিন্তু সময়ের কেউ ভাগিদার হয় না, আর সময়ের থেকে বড় কোনো সম্পদ হয় না। মানুষ জীবনে যত কিছু অর্জন করে, যত সফল হয়, যত জীবনে নিজের যোগ্যতা প্রমাণ করে, এই সমস্ত কিছু সময়ের উপরে গড়ে ওঠে, সমস্ত কিছু সময়ের উপরে নির্ভর করে। সময় সব থেকে বড় সম্পদ। সুতরাং সময়ের অপচয় করো না। অনেক তো সময়ের অপচয় করেছি, অনেক তো নিজেই নিজেকে বুঝিয়েছি যে আজ নয়, কাল থেকে শুরু করব। কাল কখনো আসে না, কালের দোহাই দিও না।
আবারও বলছি, তোমার প্রত্যেকটা দিন তোমার কাছে এক একটা উপহার, আমাদের প্রত্যেকটা দিন আমাদের কাছে এক একটা উপহার। এই দিনটাকে কাজে লাগাও। মনে রেখো, আজকের দিনের সঠিক ব্যবহার তোমার আগামীকে সুন্দর করার ক্ষমতা রাখে। আজকের দিনের সঠিক ব্যবহার তোমার ভবিষ্যৎকে সুন্দর করার ক্ষমতা রাখে। সময়ের অপচয় করো না, সময়ের অপব্যবহার করো না। দেখো, যদি তুমি মনে করো যে আমার দ্বারা কিছু হবে না, তাহলে বিশ্বাস করো এটা তোমার একটা ভ্রান্ত ধারণা। কারণ প্রত্যেকটা মানুষের মধ্যেই কিছু ইউনিক জিনিস আছে, কিছু না কিছু তো আছে যেটা তাকে আর 10টা মানুষ থেকে এগিয়ে রাখে, যেটা তাকে আর 10টা মানুষ থেকে আলাদা করে, যেটা তার ক্ষমতাকে প্রকাশ করে। তোমার মধ্যে ইউনিক কিছু আছে। আর যদি ইউনিক কিছু নাও থেকে থাকে, বাই চান্স যদি ইউনিক কিছু নাও থেকে থাকে, তাহলে তোমার হাতে সুযোগ আছে। নিজের সময়কে সঠিক জায়গায় ব্যবহার করার সুযোগ আছে। আজকের দিনে দাঁড়িয়ে যখন গোটা পৃথিবী ডিস্ট্র্যাক্টেড, আজকের দিনে দাঁড়িয়ে যখন গোটা পৃথিবী দিকভ্রষ্ট, তখন তোমার কাছে নির্দিষ্ট একটা লক্ষ্য ঠিক করার সুযোগ আছে। তখন তোমার কাছে নির্দিষ্ট একটা উদ্দেশ্য ঠিক করার সুযোগ আছে, এবং সেই উদ্দেশ্যের পিছনে নিজের সর্বত্র লুটিয়ে দেওয়ার সুযোগ আছে। আজকের দিনটাকে অপচয় করো না। মনে রেখো, এটা তোমার জন্য একটা উপহার। আমরা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি, ফিউচারে কি হবে না হবে আমরা সেটা নিয়ে বিজি থাকি, আমরা সেটা নিয়ে মেতে থাকি, সেটা নিয়ে দুশ্চিন্তা করি, সেটা নিয়ে টেনশন করি, এবং নিজের শরীরে একগুচ্ছ রোগের জন্ম দিয়ে থাকি। আমরা প্রত্যেকেই জানি যে টেনশন কোনো সমস্যার সমাধান নয়। আমরা প্রত্যেকেই জানি যে আমাদের হতাশা আমাদেরকে দুর্বল প্রমাণ করে। আমরা প্রত্যেকেই জানি যে নিজের যোগ্যতার উপরে সন্দেহ করা আমাদের বোকামিটাকে ব্যাখ্যা করে। আমরা প্রত্যেকেই জানি। আগামীকাল নিয়ে টেনশন করো না। যদি আজকের দিনটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারো, যদি আজকের দিনের কদর করো, যদি আজকের দিনের মূল্য বোঝো, যদি আজকের দিনটাকে গুরুত্ব দিয়ে থাকো, যদি আজকের দিনটাকে নিজের জীবনের সবথেকে বড় অংশ মনে করো, যদি এটাই তোমার শুরু মনে করো, এবং যদি আজকের দিনটাকে নিজের সবথেকে বড় উপহার মনে করো, তাহলে নিঃসন্দেহে তোমার আগামীকালটা সুন্দর হবে। তাহলে নিঃসন্দেহে তোমার অতীতকে মানুষ ভুলে যাবে। তোমার মেহনতের কাহিনী মানুষ তখনই শুনতে চাইবে যখন তুমি মেহনত করবে, যখন তুমি নিজেকে পরিবর্তন করার প্রতিজ্ঞা নেবে, যখন তুমি সময়ের অপচয় থেকে দূরে থাকাই প্রতিজ্ঞাবদ্ধ হবে। আমি দেখেছি মানুষ শুরু করতেই ভয় পায়, শুরু করার আগে সমাপ্তি নিয়ে চিন্তায় ব্যস্ত হয়ে যায়, সমাপ্তি নিয়ে চিন্তায় মগ্ন হয়ে যায়। কিন্তু শুরু করাটা ইম্পর্টেন্ট। শুরুটা করো, শুরুটা করো, নিজের তরফ থেকে চেষ্টাটা করো। প্রত্যেকবার নিজেই নিজেকে মোটিভেট করো এবং খারাপ সঙ্গ ত্যাগ করো। যেখানে গেলে, যেখানে যাওয়ার পরে নিজের সময়ের অপচয় বলে মনে হয়, যেখানে যাওয়ার পরে তোমার কনফিডেন্স লো হয়ে যায়, যেখানে যাওয়ার পরে নিজের যোগ্যতার উপরে সন্দেহ হয়, যেখানে যাওয়ার পরে তোমার খারাপ অভ্যাস তৈরি হয়, যাদের সাথে মেশার কারণে তোমার খারাপ অভ্যাস তৈরি হয়, সেই সব সঙ্গ, সেই সব স্থান ত্যাগ করো। তুমি হয়তো বা শুনেছ যে কিছু পাওয়ার জন্য কিছু হারাতে হয়। এটা সত্য, এবং এটার সাথে এটাও সত্য যে কিছু পাওয়ার জন্য কিছু করতে হয়। তোমাকে কিছু জিনিস ত্যাগ করতে হবে এবং কিছু জিনিস গ্রহণ করতে হবে। তোমাকে নিজের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টাটা করতে হবে। মনে রেখো, এ পৃথিবীতে কেউ কাউকে জায়গা করে দেয় না। যদি সত্যি তোমার কেউ উপকার করে থাকে, তাহলে সেটা তোমার জন্য অনেক সৌভাগ্যের। কিন্তু আজকের পৃথিবীতে কেউ কারোর জন্য জায়গা করে দেয় না। তোমার লড়াইটা তোমার। হ্যাঁ, তোমার লড়াইটা তোমার। এটা ভুলে যেও না। এটা ভুলে যাওয়া উচিত নয়। এই লড়াইটা তোমাকে চালিয়ে যেতে হবে।
এই লড়াইটা তোমাকে বজায় রাখতে হবে নিজের জন্য, গোটা পৃথিবীর জন্য না হোক, নিজের জন্য মেহনত করো, নিজের পরিবারের জন্য মেহনত করো। অজুহাত দেওয়ার জন্য অনেক কিছু আছে, অনেক কিছু থাকবে, কিন্তু একটা কারণই যথেষ্ট, কাজ করার জন্যে। শুরু করার আগে মনে হয় যে আমার কাছে এটা থাকলে ভালো হতো, শুরু করার আগে মনে হয় যে এটা হলে তো আমার সুবিধা হতো, কিন্তু বিশ্বাস করো বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেমনটা ভাবি, যতটা ভাবি ততটা লাগে না, ততটা প্রয়োজন পড়ে না। শুরুটা ছোট থেকেই হয়ে থাকে। আজ যেটা পৃথিবীর সব থেকে বড় কোম্পানি, সেটাও একটা সময় একটা ছোট্ট রুম থেকে শুরু হয়েছিল। সুতরাং শুরুটা করা ইম্পর্টেন্ট। শুরুর জন্য তোমাকে একগাদা রিকোয়ারমেন্ট থাকতে হবে এমন কোনো কথা নেই। তোমার মন হয়তো তোমাকে বোঝাবে যে আরো কিছু জিনিস থাকলে ভালো হতো, এটার প্রয়োজন ছিল, ওটার প্রয়োজন ছিল, কিন্তু তোমার কাছে যা আছে, যতটুকু আছে ততটুকু দিয়ে চেষ্টা করো। তুমি যেমন পর্যায়ে আছো তেমন পর্যায় থেকে চেষ্টা করো। চেষ্টা করাটা ইম্পর্টেন্ট। মানুষ চেষ্টা না করেই ফলের আশা করে, রেজাল্টের আশা করে। কিন্তু রেজাল্টের আশা করা উচিত, এটা ঠিক যে রেজাল্টের আশা প্রত্যেকটা মানুষেরই থাকা উচিত, কিন্তু সেটা চেষ্টা করার পরে এবং অতিরিক্ত এক্সপেকটেশন নয়। 2 ঘন্টা মেহনত করে 10 ঘন্টার রেজাল্ট আশা করাটা বোকামি ছাড়া আর কিছুই নয়। ফাঁকি দেওয়া আর স্মার্ট ওয়ার্কের মধ্যে পার্থক্য আছে। হ্যাঁ ঠিক, স্মার্ট ওয়ার্ক প্রয়োজন, কিন্তু হার্ড ওয়ার্কও প্রয়োজন। স্মার্টলি হার্ড ওয়ার্ক করাটা প্রয়োজন। আমরা অনেক সময় স্মার্ট ওয়ার্ক করতে গিয়ে নিজেরাই নিজেদেরকে ফাঁকি দিয়ে থাকি। যেন একটা জিনিস আমাকে অনেক বেশি মোটিভেট করে। আমি যখন এটা শুনেছি যে গোটা পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি দিনে 14 ঘন্টা মেহনত করে, এটা আমাকে অনেক মোটিভেট করে যে পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি হওয়া সত্ত্বেও সে যদি দিনে 14 ঘন্টা মেহনত করে, তাহলে আমাদের কতক্ষণ করা উচিত? আমরা তো 5 থেকে 8 ঘন্টাতেই ক্লান্ত হয়ে পড়ি। আমরা তো স্মার্ট ওয়ার্ক বলে নিজেই নিজেকে ধোঁকা দিয়ে থাকি। মেহনতের কোনো বিকল্প হয় না, মেহনতের কোনো শর্টকাট হয় না, মেহনত ছাড়া কোনো সফলতার কাহিনী লেখা হয় না, কারণ সফলতার কোনো শর্টকাট হয় না। চেষ্টা করো, মানুষের হাতে চেষ্টাটাই আছে। তোমার কাছে এমন একাধিক কারণ আছে যেগুলো তোমাকে নির্দেশ দেয়, তোমাকে বার্তা দেয় যে তোমার মেহনতের কতটা প্রয়োজন আছে। সেটা হতে পারে পারিবারিক সমস্যা, সেটা হতে পারে নিজের সমস্যা, সেটা হতে পারে নিজের স্বপ্ন, নিজের ইচ্ছা, নিজের চাহিদা, যা কিছু হতে পারে। এমন একাধিক কারণ আছে, এবং দেখবে বেশিরভাগ কারণ একে অপরের সাথে সংযুক্ত। একটা পেলে তার সাথে কিছু বোনাস জিনিসও পেয়ে যাবে, কিন্তু তার জন্য তোমাকে চেষ্টা করতে হবে, সময়ের গুরুত্বটা বুঝতে হবে, সময়টাকে সঠিক জায়গায় ব্যবহার করতে হবে। আজকের দিনটা কতটা গুরুত্বপূর্ণ এবং এটাই যে তোমার জীবনের সবথেকে সঠিক সময়, এটা অনুভব করতে হবে, এটা বুঝতে হবে। সময়ের থেকে বড় কোনো সম্পদ নেই, এটা বুঝতে হবে। বুঝতে হবে যে সময়ের কোনো ভাগিদার হয় না। বুঝতে হবে যে পৃথিবীর কেউ কাউকে হাত ধরে এগিয়ে দেয় না, এ পৃথিবীর মানুষ পা ধরতে পছন্দ করে। তুমি যখন এগিয়ে যাবে তখন তোমাকে পিছন থেকে টেনে ধরার মানুষ অনেক পাবে, কিন্তু তারপরেও এগিয়ে যেতে হবে, তারপরেও চেষ্টা করতে হবে, তারপরেও শুরুটা করতে হবে, তারপরেও সময়ের সঠিক ব্যবহার করতে হবে, তারপরেও প্রতিটা দিনকে গুরুত্ব দিতে হবে, দিনের গুরুত্বটা বুঝতে হবে, তারপরেও নিজের যোগ্যতার উপরে সন্দেহ করা বন্ধ করতে হবে, তারপরেও সময়ের অপচয় করা থেকে দূরে থাকতে হবে। আজকের দিনটাকে সঠিক জায়গায়, সঠিকভাবে, সঠিক ক্ষেত্রে ব্যবহারের মাধ্যমে নিজের জীবনে পরিবর্তন আনতে হবে। আর পরিবর্তন প্রত্যেকটা মানুষকেই হতে হবে, সেটা হয় পরিস্থিতির চাপে আর না হলে নিজে থেকে। কিন্তু পরিস্থিতির চাপে পরিবর্তন হতে হলে সেটা হয়তো বা অনেক কঠিন হয়ে যাবে,
তাই নিজে থেকে পরিবর্তন হওয়ার চেষ্টা করো। পরিস্থিতি খারাপ হওয়ার আগে নিজেকে পরিবর্তন করো, নিজের জন্য মেহনত করো, নিজের আপন মানুষগুলোর জন্য মেহনত করো, চেষ্টা করো, নিজের তরফ থেকে চেষ্টা করো। মনে রেখো, আজকের দিনটা তোমার জন্য একটা উপহার।